আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি মন্দারমণি। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো ফার্স্টেই মন্দারমণির নাইট বাস সার্ভিস। কলকাতা থেকে এক্সপ্রেস লাইনের বাসে আমি এখন যাচ্ছি মন্দারমণি। এক্সপ্রেস লাইনের বাস রাত্রি 11:45 এসপ্ল্যানেড থেকে ছাড়বে। এসপ্ল্যানেড থেকে ছেড়ে মোটামুটি চাউলখোলা পৌঁছাবে ভোর 4টে নাগাদ। বাসে অলরেডি প্যাসেঞ্জারদের লাগেজ লোডিং করা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এরপরে অনবোর্ডিংও শুরু হবে বাসের। বেশ জমজমাট, প্রচুর লোক রয়েছে। চলো বাসের ভেতরটাও একটু দেখে নেওয়া যায়। বাসটা সেমি স্লিপার বাস। বাসটা খুবই কমফোর্টেবল এবং সিট অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো। রাত 11:50 এক্সপ্রেস লাইনের ভলভো স্টার্ট করলো দীঘার উদ্দেশ্যে। কলকাতা ছেড়ে জার্নি স্টার্ট করলাম দীঘার উদ্দেশ্যে। এটা নাইট বাস সার্ভিস, তাই বাইরের কোনো কিছুই তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারবো না। অলরেডি সেকেন্ড ব্রিজ ক্রস করছি, কিন্তু সেরকম কিছুই দেখা যাচ্ছে না। কোলাঘাট পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাত 1টা, পৌঁছে গেছি কোলাঘাট। যাওয়ার পথের প্রথম হল্ট ঘোষ হোটেল। কোলাঘাটে পৌঁছে বেশ ঠান্ডা লাগছে, বোঝাই যাচ্ছে শীতকালের শুরু। এই শীতকালের শুরুতে বিচে ট্রিপ করার মজাই আলাদা। রাত্রিবেলা হাইওয়েটাকে কিন্তু দারুণ লাগছে। আশা করছি খুব সকাল সকালই চাউলখোলা ঢুকে যাব। চাউলখোলা ঢুকে ওখান থেকে হোটেল ট্রান্সফার হতে হবে। তোমাদের সাথে এই ওয়ান ডে মন্দারমণি ট্রিপটা আমি পুরো ডিটেলসে শেয়ার করে নেব। এই শীতের শুরুতে আমাদের নানা জায়গায় ট্রিপ হতেই থাকে, তার মধ্যে আমাদের তো খুব ফেভারিট দীঘা, মন্দারমণি এগুলো। আর কলকাতার একদম কাছে, আমরা যে কোনো সময় পৌঁছে যেতে পারি মন্দারমণিতে ট্রিপ করতে। এই একটা ঝটিকা সফর বা ওয়ান ডে ট্রিপ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পুরো এন্টায়ার আমরা রাত্রে বেরিয়ে সারা রাত্রি ট্রাভেল করে মন্দারমণি পৌঁছাবো। মন্দারমণি পৌঁছে সারাদিনটা হোটেলে কাটাবো। হোটেলটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এন্টায়ার পুরো ট্যুরে কী কী করছি তোমরা দেখতে থাকবে। কোলাঘাটের হল্ট কমপ্লিট করে জার্নি স্টার্ট করলাম। বাসে অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক রাত এখন। আবার চাউলখোলা পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ আমিও একটু ঘুমিয়ে নিই। রাত্রি 3টে বাজে, পৌঁছে গেছি চাউলখোলাতে। এখন হোটেলের পাঠানো গাড়িতেই হোটেল ট্রান্সফার হব। একদমই জনমানুষ শূন্য আর বেশ ভালোই ঠান্ডা লাগছে। রাতের চাউলখোলা, চারদিক একদমই ফাঁকা, কিন্তু হোটেল ট্রান্সফার হওয়ার সমস্ত ব্যবস্থাই রয়েছে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। এই মুহূর্তে চলে এসেছি মন্দারমণির বিচে। আর দেখতে পাচ্ছ তোমরা বিচটা। যদিও বাস থেকে নেমে ডিরেক্ট হোটেলে গেছি, হোটেলের রিসেপশনে পৌঁছে দেন এখনও হোটেলে চেক ইন করিনি, কারণ এখন বাজে সবে 5:45। এখনও চেক ইন করতে কিছুক্ষণ দেরি আছে। রুম রেডি করবে, তারপরে আমরা চেক ইন করবো। তার আগে কিছুক্ষণ বিচটাকে ঘুরে দেখছি। চলো বিচটাকে আমরা একসাথে ঘুরে দেখি। আর সকালে বেশ ভালো ঠান্ডা লাগছে। এটা নভেম্বর মাসের মিডল, আজকে নভেম্বর মাসের 16 তারিখ, কিন্তু যথেষ্টই ঠান্ডা আছে। তোমরা যারা শীতকালে বেড়াতে আসার প্ল্যান করছো মন্দারমণিতে উইকেন্ড ট্রিপ করতে, তারা চলে এসো আর এই ব্লগটা অবশ্যই দেখে নাও। আর আগের সমস্ত ব্লগের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিতে ভুলবে না। দেখো দিগন্ত বিস্তৃত বিচ। দারুণ সুন্দর লাগছে। আস্তে আস্তে আকাশের কালার চেঞ্জ হচ্ছে, একটু পরেই সূর্যোদয় হবে। সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। দারুণ লাগছে, সেই সঙ্গে বেশ ভালো ঠান্ডাও লাগছে। জলের সামনে যাচ্ছি, যদিও এখনও স্লিপার্স পরিনি কারণ রুমে চেক ইন করতে পারিনি, তাও জলের সামনে যাচ্ছি। জলটাকে যতটা কাছ থেকে দেখানো সম্ভব তোমাদের সাথে দেখাচ্ছি। এখন একটু চা পাওয়া যায় কিনা সেই খোঁজ খবর করছি, কারণ বেশ ভালো ঠান্ডা লাগছে। একটু চা ঠা খাবো, তারপরে আশা করছি রুম রেডি হয়ে যাবে।
রুম রেডি না হওয়া অবধি অপেক্ষা করেই থাকতে হবে, কারণ আমার আর্লি চেক ইন করা ছিল না, তাই অ্যাটলিস্ট চেক ইন টাইমের কিছুক্ষণ আগেই রুম দিয়ে দেবে বলেছে। দেখা যাক কখন রুম পাই। রুম পেলে সেই সঙ্গে সঙ্গে তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নেব, আর সারাদিন কী কী করছি সেগুলো তো তোমাদের দেখাচ্ছি। সানরাইজ হচ্ছে, জানি না আমার ক্যামেরায় তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ, তবু আমি যতটা দেখানো পসিবল আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা অসাম ভিউ, জাস্ট দারুণ লাগছে। একদম সানরাইজ দিয়েই আজকের ট্যুরটা শুরু করলাম। এবার আশা করছি সারাদিনের ট্যুরটা দারুণ হবে। সুন্দর একটা সানরাইজ দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর একটা সানরাইজ দেখলাম। সানরাইজটা কমপ্লিট হচ্ছে, একটা জলের মধ্যে দারুণ সুন্দর সূর্যের রিফ্লেকশনটা পড়েছে। এক কথায় এই ভোরবেলা বিচে এসে এখনো হোটেল চেক ইন করিনি, তার আগে সানরাইজটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা দারুণ ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে আমার। তোমরা এরমভাবে ভোরবেলার মন্দারমণিতে চলে এসে সানরাইজ দেখে হোটেল চেক ইন করতে পারো। কালকে রাত থেকে জার্নি করছি, হোটেল তো এখনও চেক ইন করিনি, সানরাইজও হয়ে গেল। এখন হালকা করে কিছু খেয়ে নেওয়া যাক, দেখি বিচের ধারে কি খাবার পাওয়া যায়। বিচের ধারের শ্যাক্সগুলোতে যাচ্ছি, দেখছি শ্যাক্সগুলো খুলেছে কিনা, বা খুললেও চা কিংবা কোনো কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। কি পাওয়া গেল না কি খেলাম তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এত সকালে শ্যাক্সগুলোতে আর সেরকম কিছুই অ্যাভেলেবেল পেলাম না, ডিম পাউরুটি আর চা অ্যাভেলেবেল ছিল, সেটাই খেলাম আপাতত। বিচ ধরে আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছি। এখন হোটেলে চেক ইন করবো, তারপরে আবার বেরিয়ে পড়বো হোটেল চারপাশটা ঘুরে দেখতে। এবার আমি রয়েছি মন্দারমণির একদম নতুন তৈরি হওয়া রিসোর্ট, গোয়া রিসোর্টে। এই রিসোর্টটা মন্দারমণির মোহনার সামনে একটা দারুণ সুন্দর জায়গা, আর রিসোর্টটা রয়েছে একদম বিচের ওপরে। গোয়া রিসোর্টের সুইমিং পুল, আর বাইরে থেকে গোয়া রিসোর্টটা ঠিক এরকম। এদিকে আরেকটা উইং তৈরি হচ্ছে, এই একটা উইং রয়েছে যেটায় আমি ছিলাম, আর এই উইংটা রয়েছে। আমি রয়েছি এবার মন্দারমণির গোয়া রিসোর্টের 108 নম্বর রুমে। এই রিসোর্টটা একদমই নতুন রিসোর্ট, একদম মোহনার কাছে, সানা বিচ রিসোর্টের ঠিক পাশেই। লোকেশন হিসাবে দারুণ ভালো, আর রুমগুলো খুবই সুন্দর। সি ফেসিং বলা যায় না, কিন্তু সমুদ্র দেখাই যায়। রুমে ঢুকেই একটা সুন্দর কোজি বেড আছে, দুটো পিলো আছে, দুটো কুশন আছে, দুটো সাইড পিলোও আছে, বেশ সুন্দর। পেছনের ব্যাকরেস্টটাও বেশ ভালো। ছাদটা পুরো ফল সিলিং করা, সুন্দর ফল সিলিং রয়েছে ছাদে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। এদিকে একটা বড় সাইজের টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টি কফি কিট দেওয়া রয়েছে, কাপস দেওয়া রয়েছে, রিমোট রয়েছে, মেনু কার্ড রয়েছে রেস্টুরেন্টের, একটা সেন্টার টেবিল রয়েছে যেটায় ডিনার ফিনার আমরা করতে পারবো, সেই সঙ্গে একটা সোফা দেওয়া আছে, আর এই সাইডে একটা রয়েছে মিনি ফ্রিজ। মিনি ফ্রিজটাও বেশ সুন্দর। এখানে একটা আলমিরা আছে, আলমিরার মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর আলমিরাটায় এনাফ স্পেস রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল এরিয়া রয়েছে, কম্বো দেওয়া আছে, আর ঘরটা বেশ আলো ঝলমলে। এবার চলো বাথরুমটা দেখে নেওয়া যাক।
বাথরুমটা বেশ সুন্দর, ছোট্টর ওপর একটা বেশ সুন্দর বাথরুম আছে, একটা সুন্দর ওয়েস্ট সাইড কমোড আছে, একটা সুন্দর ওয়েস্টার্ন কমোড আছে, গিজার দেওয়া আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, টয়লেটরিজ দেওয়া আছে, বেসিন রয়েছে, একটা সুন্দর মিরর রয়েছে, আর এখানে অ্যাজ ওয়েল ভালো সমস্ত হোটেলের মতন একটা কার্টেন রয়েছে ওয়াশরুম আর বেডরুমের মধ্যে। বেশ ভালো, হোটেলটা বেশ ভালোই লাগলো। ব্যালকনিটা দেখে নেওয়া যাক। একটা কমন ব্যালকনি আছে, যেটার থেকে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। যদিও আমার ঘরটা একটু দূরে, তাই সমুদ্রটা অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এক কথায় মন্দারমণির গোয়া রিসর্ট আমার বেশ ভালো লাগলো। হোটেলে পৌঁছি কচুরি আর সবজি দিয়ে ব্রেকফাস্ট করে নিল। গোয়া রিসোর্টে চেক ইন করে নিয়েছি, এখন ফ্রেশ ট্রেশ হব। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়বো বিচের উদ্দেশ্যে। সারাদিন আজ ঘুরে বেড়াবো, এনজয় করব। এটা জাস্ট ওয়ান ডের একটা ঝটিকা সফর। একদিনেও তোমরা কি করে মন্দারমণি ট্রিপ করতে পারো, আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার উদ্দেশ্য। চলো ট্রিপটা কন্টিনিউ করতে থাকি। ব্রেকফাস্ট করে বিচে চলে এসেছি। বিচে এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো। প্রচণ্ড রোদ এখন, সকালবেলা যতটা ঠান্ডা লাগছিল এখন ঠিক ততটাই গরম লাগছে। এখন বিচে একটু হাঁটাহাঁটি করে আবার হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে কি কি করছি সেটা সারাদিন তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মন্দারমণির বিচে দারুণ লাগলো। এখন হোটেলে ফিরে যাব, গিয়ে লাঞ্চ করব। আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি, পমফ্রেট মাছ আর মাটন। রিসোর্টে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে যেহেতু কাল সারা রাত বাস জার্নি করেছি, হালকা একটু চোখটা লেগে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। হালকা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিচে। এখন বিচে সানসেট হচ্ছে। মন্দারমণিতে এই সানসেটের সময়টাই যা একটু বিচে ঘোরা যায়, তারপরে সারা বিচ পুরো অন্ধকার হয়ে যায়। তখন রিসোর্টের মধ্যে থেকে বসেই বিচটাকে এনজয় করা যায়, আর বাইরে বেরোনো যায় না। তাই এখন একটু ঘোরাঘুরি করছি। এরপর হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে গিয়ে সন্ধেবেলাটা হোটেলেই কাটাবো। তারপর রাতে আর কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেন কালকে সকালবেলা তো হোটেলেই ব্রেকফাস্ট আছে, হোটেলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে চলে যাব দীঘা। দীঘা থেকে ভলভো ধরে কলকাতা ব্যাক করব। এই পুরো একদিনের ট্রিপটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকো ওয়ার্ল্ড ইন মাই আইজ আমার চ্যানেল। অত্যন্ত বিস্তৃত বীজ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মন্দারমণির বৈশিষ্ট্য। দারুণ সুন্দর লাগছে। ওই যে দূরে আমার হোটেল দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, বাট হোটেল থেকে অনেকটা চলে এসেছি। এখন বিচের ডিস্টেন্সটা প্রচুর, মানে এখন ভাটা চলছে বলে, আর জোয়ারের সময় একদম হোটেলের কাছেই জল চলে যায়। সকালবেলার ছবিতে নিশ্চয়ই দেখতে পেয়েছো, জল অনেকটা কাছে ছিল। আর এখন দেখো, সকালের সূর্যোদয় দেখিয়েছিলাম, আর এখন কি সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে, দারুণ লাগছে। বেশ কিছু লোক মন্দারমণির বিচে ঘোরাঘুরি করছে। মন্দারমণিতে এমনিতেই ভিড় অল্প থাকে, তাও আজ বেশ কিছু লোক রয়েছে দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। সানসেট হয়ে গেছে, এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে এই বিচটা। বিচে আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হোটেল ব্যাক করব। সানসেট হয়ে যাওয়ার পরেও বেশ আলো রয়েছে। একটু জলের মধ্যে চলে এসেছি, সুন্দর ঢেউ আসছে আস্তে আস্তে, বেশ ভালো লাগবে। কিন্তু জলটা ভীষণ ঠান্ডা। দেখো আস্তে আস্তে বিচটা অন্ধকার হয়ে যাচ্ছে। একটা গোধূলির
আলো দেখা যাচ্ছে, দূরে হোটেলগুলোতে আলো জ্বলে উঠেছে। বিচে এরপরে পুরো অন্ধকার হয়ে যাবে। আস্তে আস্তে হোটেলের দিকে পা বাড়াচ্ছি। এই পাশের শ্যাক্সগুলোতে আছে, ওখানে বসে এখন একটু চা খাবো, চা খেয়ে হোটেলে ঢুকে যাব। বিচের ওপরের শ্যাক্সগুলোতে চলে এসেছি, এখানে এখন একটু চা খাবো, চা খেয়ে হোটেল ব্যাক করব। রিসোর্টের রাতের ভিউ দারুণ সুন্দর লাগছে। দারুণ সুন্দর লাগছে রিসোর্টটা। তোমরা আসতেই পারো গোয়া রিসোর্ট এনজয় করতে মন্দারমণিতে। এই সন্ধেবেলা এই বাইরের এরিয়াটায় যে ঘুরে বেড়াচ্ছি রিসোর্টের মধ্যে, বাইরে অন্ধকার বিচ, এই জায়গাটায় বেশ ভালোই লাগছে। একদম টাইম স্পেন্ড করার জন্য আদর্শ জায়গা। একটা উইকেন্ডের সন্ধেবেলাটা যদি এরকম কাটানো যায় তাহলে খুব ভালোই লাগে আমাদের। রাত্রি 10টা বাজে, এখন চলে এসেছি বিচে। চারদিকটা খুব সুন্দর লাগছে, শ্যাক্সগুলো ওপেন রয়েছে, যদিও অন্ধকার কিন্তু শ্যাক্সগুলোতেই আলো জ্বলছে। দারুণ সুন্দর লাগছে। গোয়াতে একরকমের রাত্রিবেলা এনভায়রনমেন্ট, আবার মন্দারমণিতেও একরকমের এনভায়রনমেন্ট। দেখতে থাকো, গোয়া রিসোর্টের সামনের জায়গাটা খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, নেক্সট ডে শুরু। কাল তো সন্ধেবেলা হোটেলে ঢুকলাম, ঢুকে স্ন্যাক্স খেলাম, ডিনার খেলাম। আর এখানে তো আর মন্দারমণিতে সেরকম কিছু কাজ থাকে না, সেরকম কিছু নেই আর দেখানো। তাই কালকের দিনটা পুরো রিল্যাক্স করে কাটালাম। এখন আবার ভোরবেলা, এখন 7টা বাজে, বেরিয়ে পড়েছি বিচে। এখন একটু বিচ ঘুরে বেড়াবো, সকালের একটু চা ফা খাবো, তারপরে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে চলে যাবো বাস ধরতে। চলো, একদিনে ঝটিকা সফর কেমনভাবে মন্দারমণি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকাল সকাল চা খেয়ে নিচ্ছি, একটু চা খেয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। চা খেয়ে ঘুরতে বেরোবো বলতে, চা খেয়ে হোটেলে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো, চেক আউট করে মেরিন ড্রাইভ রোড ধরে যাব আজকে দীঘায়। দীঘা থেকে আমার শ্যামলীর ভলভো আজকে। শুক্রবার রাত্রে স্টার্ট করে একদিন ট্রিপ করে কি সুন্দর রোববার বিকেলে আবার ফিরে যাওয়া যায় কলকাতা, আবার পরের দিন থেকে অফিস করা যায়। সেই ঝটিকা সফরটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চা খেয়ে সকালবেলা আবার চলে এসেছি সমুদ্রে, জলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। জলটা বেশ ভালো ঠান্ডা আছে, আর হাঁটতেও বেশ ভালো লাগছে। আর কিছুক্ষণ তারপরেই বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আসবো আর ম্যাগি খাবো না, এটাও তো হতেই পারে না। লাস্ট গোয়ার ব্লগেও তোমরা দেখেছো, ওখানে গিয়েও ম্যাগি খেয়েছি। পুরীর ব্লগে দেখেছো, ওখানেও গিয়েও ম্যাগি খেয়েছি। আজ মন্দারমণিতেও ম্যাগি খাচ্ছি। সকালবেলা হাঁটতে হাঁটতে এবারে সমুদ্রের মধ্যে দিয়ে হাঁটছি। রুমে তো যেতে ইচ্ছা করছে না, কলকাতাতেও ফিরতে ইচ্ছা করছে না, তাই আরও কিছুক্ষণ জলে কাটাই, তারপরে রুমে ব্রেকফাস্ট করতে যাব। যদিও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাও যাচ্ছি না, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়তে হবে। তারপর তবুও ছেড়ে যেতে ইচ্ছা করছে না আজকে জায়গাটাকে। মনে হলো কালকে থেকে আজকে খুব অল্প সময়ের মধ্যে কেটে গেল। চলো এগোনো যাক। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তাতে পুরি সবজি আর ব্রেড বাটারের অপশান থাকছে, যে কোনো একটা চয়েস করে নেওয়া যেতে পারে। আর সেই সঙ্গে রয়েছে আন্ডা, ব্রেড বাটার, আর এটা পুরি সবজি। মন্দারমণি থেকে স্টার্ট করে দিয়েছি দীঘার উদ্দেশ্যে। আজ মন্দারমণি থেকে দীঘা পুরো রাস্তাটাই যাব সমুদ্রের পাড় ধরে, নতুন তৈরি মেরিন ড্রাইভ রোড ধরে। আর এই পুরো রাস্তাটা যাচ্ছি অটোতে। যাওয়ার পথে আমাদের দুটো জায়গা পড়বে, তাজপুর আর শঙ্করপুর। সমুদ্রের পাড় ধরে পথ চলতে চলতে এখন পৌঁছে গেছি তাজপুর। তাজপুর থেকে এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে শঙ্করপুরে। এখন শঙ্করপুরের দিকে এগোচ্ছি। এসছি শঙ্করপুর বিচে, বাট প্রচণ্ড রোদ। কালকে ভোরবেলারই ঠান্ডাটা এখন কোনো মালুমই হচ্ছে না। আবার অটোতে ফিরে যাচ্ছি, একটু ডাব খেতে পারি, দেন দীঘা যাচ্ছি। দীঘা পৌঁছেই প্রথমেই লাঞ্চ করতে ঢুকে পড়লাম, কারণ বাসের সময় প্রায় হয়ে এসছে। আজকের লাঞ্চে রয়েছে বিরিয়ানি, রায়তা আর স্যালাড। খেলাম ওল্ড দীঘার বিরিয়ানি হাউস থেকে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, বিরিয়ানিটা দারুণ। লাঞ্চ কমপ্লিট করেই হাঁটতে হাঁটতে চলে এসেছি ওল্ড দীঘার সি বিচে। এখন সি বিচ ধরে কিছুক্ষণ হেঁটে বেড়াবো, তারপর চলে যাব বাস ধরতে। বাসের টাইম প্রায় হয়েই এসছে। একদম ওল্ড দীঘার শেষ প্রান্তে চলে এসেছি। জায়গাটা দারুণ সুন্দর,
আর আকাশের কালারটা দেখেছো, সেই সঙ্গে জলের কালারটা। আমার ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা জানি না, যতটা বোঝাতে পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আবার ওল্ড দীঘার দিকে ব্যাক করা যাক। এখন বাস ধরতে যাচ্ছি। এক রাত্রি দুদিনের মন্দারমণির ছটিকা সফর এখানেই মোটামুটি শেষ। এখন বাস ধরে ফিরে যাব কলকাতায়। দীঘা থেকে বাস কলকাতার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করে দিয়েছে। আজ আমি ফিরছি শ্যামলী পরিবহনের ভলভো বাসে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। আজকের মতন টাটা।